ফের ভাঙন গেরুয়া শিবিরে। নবদ্বীপ মালদায় বিজেপি থেকে তৃণমূলে বড় রদগল, নদিয়ার নবদ্বীপে এবং মালদহের পুরাতন মালদায় বিজেপির দুর্গ এ যেন ঘরভাঙা ঝড় উঠেছে। একের পর এক বিজেপি সদস্য এবং কর্মী তৃণমূলে যোগদানের হিড়িকে মেতেছেন। নবদ্বীপের চরস্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা পিঙ্কি মণ্ডল বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। পিঙ্কি মণ্ডলের অভিযোগ, বিজেপিতে থেকে তিনি সম্মান পাননি এবং মানুষের জন্য কাজ করার সুযোগও পাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচি দেখেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যদিকে মালদহের পুরাতন মালদার মহিষপাথানি অঞ্চলে প্রায় 2 শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। পুরাতন মালদার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মৃণালিনী মাইতি মণ্ডল, জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা, তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী সহ অন্যান্য তৃণমূল নেতারা তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মীরা জানান, বিজেপিতে থেকে তাঁরা কোনো উন্নয়ন দেখতে পাননি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল নেতা ঝাপ্পু রাজবংশী বলেন, বিজেপির এমএলএ এমপি থাকা সত্ত্বেও এখানে কোনো কাজ হয়নি, তাই দিদির কাজে অনুপ্রাণিত হয়ে তাঁরা আমাদের দলে যোগ দিয়েছেন। তবে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা এই যোগদানকে হাওয়া গরম করার চেষ্টা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেন, তৃণমূলের কেউ বিজেপিতে যোগ দেয়নি, বরং তৃণমূলেরই কর্মীরা দলে যোগদান করেছে।